মহিলাদের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ। মহিলাদের জান্নাতে যাওয়া একদম সহজ যদি স্বামীদেরকে মেনে চলে, স্বামীদের হুকুম মানে, তাদের মালের হেফাজত করে। এরপরে যদি মহিলারা তার এরকম লজ্জা স্থানের হেফাজত করে, ইজ্জতের হেফাজত করে, আর মহিলারা যদি পর্দা মেনটেন করে চলে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর রমজান মাসের রোজা রাখে, এই 4টা আমল, এই কয়েকটা আমল যদি মহিলারা এরকমভাবে করে, এরকমভাবে আমল করে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য এরকমভাবে ওই ছেলেও জাহান্নামে যাবে। তাহলে একটা মহিলা, একটা মেয়ে পর্দা না করার কারণে কতগুলা লোক জাহান্নামে যাইতেছে, ঠিক কিনা? বাবা যাইতেছে, ভাই যাইতেছে, ছেলে যাইতেছে, স্বামী যাইতেছে, এরকম ভাবে আরো এরকম ভাবে আত্মীয় স্বজন যাচ্ছে। কারণ কি? ওই স্ত্রীকে, বোনকে, মেয়েকে পর্দা না করার কারণে আজকে জাহান্নামের দিকে যাইতেছে, অধঃপতনের দিকে যাইতেছে। জিনাহে কবিরা গুনাহ, ওই মেয়ে স্কুলে যাইতেছে, জিনাহে কবিরা গুনাহ করতেছে, কলেজে যাইতেছে, জিনাহে কবিরা গুনাহ করতেছে, তার আমলনামায় জিনার পাহাড় হইতেছে। এই জন্য এই যে মেয়েরা কলেজে যাইতেছে, স্কুলে যাইতেছে, আপনার আমার মেয়ে তো, ঠিক কিনা? আপনার আমার মেয়ে। এই জন্য আসুন মেয়েদেরকে পর্দা শিখাই, মেয়েদেরকে পর্দা প্রসিদ্ধ মতন চালাই। জায়গায় জায়গায় আমাদের এলাকায় মহিলা মাদ্রাসার অভাব নাই, পুরুষ মাদ্রাসার অভাব নাই। সন্তানকে আগে কোরআন শিক্ষা দিন, মেয়েকে আগে কোরআন শিক্ষা দিন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার ভাগ্যকে আল্লাহ তাআলা সুপ্রসন্ন করে দেবেন। যৌতুক নিয়ে বিয়ে করো না রে মুসলমান তোমরা, যৌতুক নিয়ে বিয়ে করো না, ঠিক না? অনেক যুবক আছে যৌতুক নিয়ে বিবাহ করে বা নিয়ত রাখে বা তেমন কিছু চায় না, একটা মোটরসাইকেল দিলেই হবে, আর ব্যবসাটা একটু দরাই দিলে হবে, আর বাড়িটা একটু সাজাই দিলেই হবে। ইশারা ইঙ্গিতে বলে, ইশারা ইঙ্গিতে বলাও কবিরা গুনাহ, ঠিক না আমার বন্ধুরা? তাহলে ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ। মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার বঞ্চিত করেন, ছেলেও দেন না, মেয়েও দেন না, এই কাজ করেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সন্তান দেন, যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন, আবার যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দেন, আবার যাকে ইচ্ছা যমজ দেন, আবার যাকে ইচ্ছা একটাও দেন না, ঠিক কিনা? তোরা কে কে যাবি আইরে চলে যাব মদিনা, তোরা কে কে যাবি আইরে চলে যাব মদিনা, জোরে। তোরা কে কে যাবি আইরে চলে যাব মদিনা, ও তোরা কে কে যাবি যাব মদিনা। আরো জোর হইতে হবে, তাহলে আপনারা বইলেও মজা পাইবেন এবং মদিনার ইশক আপনাদের অন্তর পয়দা হবে। আশা করি আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কবুল করবেন যাওয়া। তোরা কে কে যাবি আইরে চলে যাব মদিনা, তোরা কে কে যাবি যাব মদিনা। মদিনাতে শুয়ে আছেন, মদিনাতে শুয়ে আছেন নবী একজন, তোরা কে কে যাবি যাব মদিনা, তোরা কে কে যাবি যাব মদিনা, তোরা কে কে যাবি আইরে চলে। মাওলা আমায় কবুল কর, মনের আশা পূর্ণ কর, মাওলা আমায় কবুল কর, মনের আশা পূর্ণ কর, মিটাও বাসনা। মকবুল হজ না করাইয়া মৃত্যু দিও না প্রভু, মকবুল হজ না করাইয়া মৃত্যু দিও না প্রভু, প্রিয় নবীকে না দেখাইয়া মৃত্যু দিও না। তোরা কে কে যাবি আইরে চলে, তোরা কে কে যাবি আইরে চলে যাব মদিনা, তোরা কে কে যাবি যাব মদিনা। মদিনাতে যাব আমি, মদিনাতে যাব আমি, নাই রে অর্থ নাই রে করি, মদিনাতে যাব আমি, নাই রে অর্থ নাই রে করি, নিত্য
দোয়া করি যাওয়ার বাসনা, নিত্যদিনই দোয়া করি যাওয়ার বাসনা। তোরা কে কে যাবি আইরে চলে, তোরা কে কে যাবি আইরে চলে যাব মদিনা। ও তোরা কে কে যাবি আইরে চলে। প্রিয়ারা নবী দয়ার নবী মায়ার নবী প্রাণের নবী, প্রিয়ারা নবী দয়ার নবী মায়ার নবী প্রাণের নবী। এই নবীকে কষ্ট দিলে আল্লাহ সহেন না, এই নবীকে কষ্ট দিলে প্রাণে সহে না। নবীজিকে কষ্ট দিলে রক্ষা পাবি না, ঠিক না? আমাদের জীবনের চাইতো আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি, ঠিক না? আমার বন্ধুগণ, আমাদের পিতা মাতাকে যদি কেউ গালি দেয় তাকে মাফ করে দিব, আমাকে যদি কেউ গালি দেয় তাকে মাফ করে দিব। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলকে যদি কেউ গালি দেয় তার টুটি চিপে ধরবো, ঠিক না? আমার জীবন চলে যাবে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে যদি কেউ গালি দেয় তাকে ছাড় দেওয়া হবে না, তাকে ছাড় দেওয়া হবে না, তাকে শেষ করে দিব, ঠিক না? কারণ আমরা আমাদের জীবনের চাইতেও আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি, ঠিক না? এটা আমাদের মুখের কথা না, এটা আমাদের অন্তরের কথা, ঠিক না? আমার বন্ধুগণ, যে কথাগুলো বললাম এবং শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে বন্ধু আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে কোরআনুল কারিমে 25 পারা 7 পৃষ্ঠায় যে আয়াতখানা আপনাদের সামনে পড়েছি, আল্লাহ পাক বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক কে ভাই? আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি কি করেন? যা ইচ্ছা সৃষ্টি করেন। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ পাক যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা কি করেন? কন্যা সন্তান দান করেন। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা
ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। তাহলে কন্যা সন্তান দেওয়ার মালিক কে ভাই? আল্লাহ জাল্লা জালালুহু। ছেলে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আপনার কন্যা সন্তান হইল, অনেক পুরুষ আছে কন্যা সন্তান হইলে রাগ করে, বেজার হয়, ঠিক কি না? কন্যা সন্তান হলে কি হয়? বেজার হয়, রাগ করে, বউকে মারে, বিবিকে মারে। আছে না এরকম ঘটনা? দেখেন আল্লাহ তাআলা কি বলে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ পাক এই পৃথিবীর আধিপত্যের মালিক, নবমণ্ডল এবং ভূমণ্ডলের মালিক কে ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। এরপরে বলতেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আর যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। তাহলে ছেলে সন্তান দেওয়ার, মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে যারা আমরা রাগ করি, কেমন যেন আল্লাহর সাথে রাগ করলাম, ঠিক কিনা? কেমন যেন আল্লাহর সাথে রাগ করলাম। আর ছেলে সন্তান, মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে বিবিকে যে মারি, বিবির সাথে রাগ করি, তাহলে এটা কি? যারা এই কাজ করবে তাদের ঈমান থাকবে না, ঠিক কিনা? এই জন্যে কন্যা সন্তান হলে রাগ করা যাবে না, বেজার হওয়া যাবে না। এরপর আল্লাহ তাআলা কি বলেন? আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাতা। আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাতা। আর যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ছেলে সন্তান, মেয়ে সন্তান উভয়টাই দান করেন। চিল্লা বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাতা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। আর যাকে ইচ্ছা আল্লাহ তাআলা বন্দা করে দেন। যাকে ইচ্ছা আল্লাহ তাআলা সন্তান থেকে মাহরুম করেন, বঞ্চিত করেন, বন্দা করেন, সন্তান দেন না, ঠিক কি না? তাহলে বোঝা গেল সন্তান দেওয়ার পরিপূর্ণ মালিক কে ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমার বন্ধুগণ, কন্যা সন্তান হইলে রাগ করা যাবে না, আবার ছেলে সন্তান হইলে অধিক খুশি হওয়া যাবে না যে এবারকার সুযোগ হয়েছে, যৌতুক নেওয়ার একটা সুবর্ণ সুযোগ আসছে। অনেকেই নিয়ত করে সন্তান পালে যে মেয়ে বিবাহ দিছি যৌতুক দিয়া, আবার এইটা উসুল করমু পোলা বিবাহ করাইয়া, ঠিক কিনা? এরকম যারা নিয়ত করবে, যারা এরকম কাজ করবে, তারা কেমন যেন ময়লা খাইলো, পায়খানা খাইলো, ঠিক কিনা? এগুলো কি ভাই? হারাম কবিরা গুনাহ। এই মিশরে একটা ঘটনা হয়ে গেল। এক লোক, সে আশা করছিল তার যাতে ছেলে সন্তান হয়, কিন্তু ছেলে সন্তান তো হচ্ছে না, মেয়ে সন্তান হলো। এত দোয়া করলো, এত চেষ্টা করলো, কিন্তু কাজ হলো না, কাজ হলো না। এরকম মেয়ে সন্তান হইল। বউকে শাসায় দিল, শাসন করে দিল, যদি আবার যদি মেয়ে সন্তান হয় তাহলে তোমার কপালে শনি আছে। তোমার কপালে কি আছে? শনি আছে। তো বিবি তো আল্লাহওয়ালা মানুষ, নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ যদি এবার মেয়ে হয় তাহলে আমার আর রক্ষা নাই, আল্লাহ আপনি আমাকে ছেলে সন্তান দান করেন, আল্লাহ আপনি আমাকে বাঁচান। এরকম বিবি দোয়া করে, স্বামী দোয়া করে, চেষ্টা করে, কিন্তু দ্বিতীয়বার কি হলো? মেয়ে হলো। এরপরে ওই বিবির সাথে অনেক খারাপ ব্যবহার করে, মার পিটানি করে, বকাঝকা করে স্বামী। আবার বলে দিল যদি আবার মেয়ে সন্তান হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। এরকম ভাবে একে একে তার
6টা মেয়ে হয়েছে। কয়টা মেয়ে? 6টা মেয়ে হয়েছে। আপনার কথা বুঝতেছেন তো? কয়টা মেয়ে হয়েছে? 6টা মেয়ে হয়েছে। এখন স্বামী বলতেছে যদি 7 নম্বরে যদি আবার সন্তান হয়, যদি 7 নম্বরে মেয়ে সন্তান হয় তাহলে তোমাকে তালাক দিয়ে দিব, ছেড়ে দিব। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। কি বলতেছে? তোমাকে ছেড়ে দিব। আমার বন্ধুগণ, ছেলে সন্তান হওয়া, মেয়ে সন্তান হওয়া, এরকম স্বামী স্ত্রীর কোনো হাত আছে এখানে? কোনো হাত নাই। একমাত্র দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার বন্ধুগণ, এখন স্ত্রী খুব কাকুতি মিনতি করে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আপনি দয়া করে আমাকে বাঁচান। আল্লাহ না জানি আমার এই স্বামীর ঘর ছাড়তে হয়। আল্লাহ আপনি আমাকে ছেলে সন্তান দান করেন। আল্লাহ আমার মান ইজ্জত রক্ষা করেন। আল্লাহ আমি তো এই স্বামী নিয়ে আজীবন থাকতে চাই। আমি চাই না অন্য স্বামীর ঘর করি। আল্লাহ আপনি আজীবন মওত পর্যন্ত, জান্নাত পর্যন্ত এই স্বামীর সাথে আমাকে মিলায় রাখেন। আল্লাহ আমাকে বঞ্চিত করেন না। আল্লাহ মেহেরবানি করে আমাকে এরকম ছেলে সন্তান দান করেন। তো স্বামী উগ্র মেজাজের স্বামী, তো এরকম বিবির সাথে অনেক খারাপ ব্যবহার করে, অনেক বকাঝকা করে, অনেক মার পিটানি করে, কিন্তু বিবি অনেক ধৈর্য ধারণ করে, অনেক সহ্য করে এরকম এই বাড়িতে রয়েছে। 6টা মেয়ে হয়ে গেল কিন্তু ছেলের মুখ দেখলো না। ঘটনা চক্রে একদিন স্বামী ঘুমাইছে, রাত্রে বেলা স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। কি কায়েম হয়ে গেছে ভাই? কিয়ামত কায়েম হয়ে গেছে। মানুষ ছুটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, জান বাঁচানোর জন্য চেষ্টা করতেছে মানুষ। তো জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হয়ে গেল, বিচারের ফয়সালা হয়ে গেল। তার এরকম বিচার হইল তাকে জাহান্নামে যেতে হবে। ওই স্বামীর, ওই পুরুষের জাহান্নামে যেতে হবে, বিচারের ফয়সালা হবে। এখন ফেরেশতারা তাকে ধরে জাহান্নামে নিয়ে যাচ্ছে। জাহান্নামের দরওয়াজা কয়টি ভাই আপনাদের জানা আছে? 7টি। জাহান্নামের দরজা কয়টি? 7টি। এখন যখন জাহান্নামের দরওয়াজা দিয়া তাকে প্রবেশ করাইবে, স্বপ্নে তো দেখতেছে, দেখে এক মেয়ে জাহান্নামের দরজায় দাঁড়ানো, বলতেছে ইনি আমার পিতা, ইনি আমার পিতা, ওনাকে জাহান্নামে দেওয়া যাবে না, ওনাকে জাহান্নামে দেওয়া যাবে না। আপনার আল্লাহর কাছে সুপারিশ করি, আল্লাহ আপনি আমার সুপারিশ কবুল করেন, আমার পিতাকে জাহান্নামে দিবেন না। তো ফেরেশতারা, মেয়ের দোয়া কবুল হলো, এই জাহান্নামের এই দরজা থেকে ফেরেশতারা আরেক দরজা নিয়ে গেল। এখন দ্বিতীয় দরজা যায়, দেখে আরেক মেয়ে দাঁড়ানো। মেয়ে জানি কয়টি? 6টি। তো 6টা মেয়ে 6 দরজায় দাঁড়ানো, কোনো দরজায় প্রবেশ করানো গেল না জাহান্নামে। এখন বাকি আছে কয়টা? কয়টা বাকি আছে? একটা। মেয়ে আছে? মেয়ে নাই। 6 জাহান্নামের দরজায় 6 জন মেয়ে দাঁড়ানো। এখন একটি জাহান্নামের দরজা তো খোলা, মেয়ে নাই। অমনি তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে সে কাঁদতেছে, আফসোস করতেছে, হায় কি করলাম, হায় আমি কি দেখলাম। এরপরে বিবিকে গিয়ে জাবরি ধরে বলতেছে, বিবিকেও আমাকে ক্ষমা করে দাও, তোমার হাতে ধরি পায়ে ধরি আমাকে ক্ষমা করে দাও। বিবি বলতেছে কি হয়েছে, আমি তো ব্যাপার তো কিছুই বুঝলাম না, তুমি ঘুম থেকে উঠে আমাকে বলতেছ আমার কাছে মাপ চাচ্ছ, কারণটা কি, কি হয়েছে তোমার, খুলে বলো। এরপরে স্বামী বলতেছে, স্বপ্নে আমি দেখতে পাইলাম আমার 6টা মেয়ে 6টা জাহান্নামের দরজা দাঁড়ানো, আমাকে জাহান্নামে যাইতে দিতেছে না, আমার ফয়সালা হয়েছে জাহান্নাম, কিন্তু একটা জাহান্নামের দরওয়াজা খোলা। আমার তো 6 মেয়ে, আমার তো 7 মেয়ে না। আমার যদি 7 মেয়ে থাকতো তাহলে জাহান্নামের ওই দরজাও বন্ধ থাকতো। সুতরাং আমি বিবি, আমি তোমার কাছে পায়ে ধরি, হাতে ধরি, পায়ে ধরি, আমাকে ক্ষমা করে দাও। যতগুলো মেয়ে আল্লাহ তাআলা দে আমি এর প্রতি সন্তুষ্ট। চিল্লা বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্যে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মেয়ে সন্তান হলে রাগ করবেন, বেজার হবেন? আমার বন্ধুগণ, একটা ঘটনা বলি।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে পাহাড়ের চূড়া উঠে লোকদেরকে ডাকতেছেন, ইয়া কওম ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। সেও জাতিকে ডাকতেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। চিল্লায় বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানব মণ্ডলী, হে মানব সম্প্রদায়, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হয়ে যাবে। আগের দিনের নিয়ম হলো মানুষ যদি কোনো বিপদে পড়তো তো পাহাড়ের চূড়ায় উঠে সেও কওমদেরকে ডাকতো। ওই সময় আর মোবাইল ছিল না, মাইক ছিল না, উঠে ডাকতো। তো মানুষ মনে করতো কোনো বিপদে পড়ছে, দেউড়ায় যাইত। তো আবু জাহেল, ওকবা, সাহেবা, কাফেরের বড় বড় লিডাররা দেউড়ায় গেছে যে এবার বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিপদে পড়ছে। যখন দেউড়ায় গেছে, আল্লাহ রসুল বললেন, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, আমি যদি বলি এই পাহাড়ের পদদেশ দিয়া এক দল ডাকাত আসতেছে, তোমাদেরকে ধ্বংস করে দিবে, তোমরা কি বিশ্বাস করবে? বলতেছে, হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব, যেহেতু তুমি আল আমিন উপাধি পেয়েছ। এরপর বলতেছে, হে আমার জাতি, হে আমার কওম, আমি দেখতেছি আমি এমন এক কালেমা নিয়ে আসছি, তোমরা যদি সেই কালেমা গ্রহণ করো তোমাদের ভাগ্য সুপ্রসন্ন করে দেবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত নামক নিয়ামত দান করবে। আর যদি তোমরা আমার এই দাওয়াতকে গ্রহণ না করো, তাহলে আমি অচিরেই দেখতেছি তোমাদের উপর আযাব দিয়ে আসতেছে। এই কথা শোনার পরে আবু লাহাব বলে উঠল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা দাউতিনা, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ধ্বংস হও। চিল্লা বলি নাউযুবিল্লাহ। আবু লাহাব আল্লাহর রাসূলকে ধ্বংসের জন্য বদদুয়া করল। আল্লাহ তাআলা মাহবুব নবীকে একজন কাট্টা কাফের বদদুয়া করবে, আল্লাহর রাসূল বরদাস্ত করতে পারেন নাই, আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন নাই। সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেছে, সূরা লাহাব নাজিল হয়ে গেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আয়াত যখন আল্লাহ তাআলা নাজিল করলেন, আবু লাহাব শুনতে পাইল যে মুহাম্মদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু লাহাবকে ধ্বংসের ব্যাপারে সূরা নাজিল করছে, সূরা লাহাব। আবু লাহাব তুমি ধ্বংস হও, তোমার মাল আসবাবপত্র ধ্বংস হোক, তোমার স্ত্রী ধ্বংস হোক, তোমার আওলাদ ফরজন ধ্বংস হয়ে যাক। আল্লাহ তাআলা যখন এই সূরা লাহাব নাজিল করলেন, আবু লাহাব গুসায় রাগান্বিত হয়ে দৌড়ে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে বলতেছে, আবু লাহাবের দুজন সন্তান উতবা ও তাইবা, এই দুই ছেলের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন মেয়েকে বিবাহ দিয়েছে। আবু লাহাবের দুই ছেলের কাছে দুজন মেয়ে বিবাহ দিয়েছিলেন, উতবা ও তাইবা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ে বিবাহ দিয়েছেন, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুই মেয়েকে আবু লাহাবের দুই ছেলের কাছে বিবাহ দিয়েছে। ওই সময় জায়েজ ছিল, অনুমতি ছিল, আল্লাহ তাআলার হুকুমে এটা হয়েছে। তো এখন আবু লাহাব দৌড়ায় বাড়িতে গেছে, বলতেছে, হে আমার সন্তানেরা, মুহাম্মদের আল্লাহ
আমাকে তোমার মাকে তোমাদেরকে ধ্বংসের ব্যাপারে সূরা নাজিল করেছে, আয়াত নাজিল হয়েছে, আমরা নাকি ধ্বংস হয়ে যেতাম, আমরা নাকি সমূলে ধ্বংস হয়ে যেতাম। ধ্বংসের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। হে আমার সন্তানেরা, তোমরা যদি আমার ঔরস জাত সন্তান হয়ে থাকো, তাহলে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়েকে এই মুহূর্তে এখনই তালাক দিয়া দাও। চিল্লায় বলি নাউযুবিল্লাহ। কি বলতেছে? তালাক দেওয়ার কথা বলতেছে। যখন আবু লাহাবের দুই সন্তান উতবা ও তাইবা তার আবু লাহাবকে তাদের পিতাকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য দুই সন্তান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়েকে তালাক দিয়ে দিল। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। একজন পিতা যখন শুনতে পায় তার মেয়েকে তালাক দিয়ে দিয়েছে, তখন একজন পিতার মনের অবস্থা কিরকম থাকে আপনারা ভালো বুঝেন। আর সেই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়েকে উতবা ও তাইবা তালাক দিয়ে দিল বাপকে সন্তুষ্ট করার জন্য, বাপকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জারজার হয়ে কাঁদতেছেন। আমার বন্ধুগণ, আজকের মাহফিলে যদি এক ফোঁটা চোখের পানি আল্লাহ তাআলা কবুল করে নেন, ইনশাআল্লাহ 100% আমি গ্যারান্টি দিতে পারি আল্লাহ তাআলা আপনাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবে, জাহান্নামকে হারাম করে দিবে। চিল্লা বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। দুই মেয়েকে তালাক দিয়ে দিল। দুই মেয়ে যখন বাড়িতে চলে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না জর্জরিত কণ্ঠে দুই মেয়েকে সান্ত্বনা দিলেন। বললেন, মা চিন্তা করো না, আল্লাহর ফয়সালা, আল্লাহ আমাদের সঙ্গে আছে। দুনিয়ার কেহ থাকুক আর না থাকুক, আমাদের সাথে আমার আল্লাহ আছে, ঠিক না? কবি বলতেছে, সারে দুনিয়া হো মুখালিফ, सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है। गम नहीं है, डर नहीं है, जब तेरे रहमान है। समस्त दुनियार मानुष যদি আমার বিরুদ্ধ হয়ে যায়, আমার কোনো যায় আসে না, আমার আল্লাহ যদি আমার সঙ্গে থাকে, সুবহানাল্লাহ, ঠিক না? আমার আল্লাহ যদি আমার সঙ্গে থাকে, আর আমার আল্লাহ যদি আমার সঙ্গে না থাকে, সমস্ত দুনিয়ার মানুষ আমার পক্ষে থাকলো আমার কোনো উপকার করতে পারবে না, ঠিক না? कमर झुका की मिसाल का मानी हुई, कोई नाना हुआ कोई नानी हुई, कोई दादा हुआ कोई दादी हुई। আমার বন্ধুগণ, যখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন সূরা লাহাব, আর আবু লাহাবের দুই সন্তান যখন আল্লাহ রাসূলের দুই মেয়েকে রোকাইয়া, উম্মে রোকাইয়া এবং উম্মে কুলসুমকে বেগম তালাক দিয়ে বাড়িতে পাঠিয়ে দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে কাহার জন্য কখনো বদদুয়া করেন নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বদদুয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। আল্লাহ, আমার মন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আবু লাহাব তার সন্তান উতবা ও তাইবা আমার দুই মেয়েকে, উম্মে রোকাইয়াকে উম্মে কুলসুমকে তালাক দিয়ে দিয়েছে। আল্লাহ, আমি পিতা হয়ে আমি সহ্য করতে পারছি না। আল্লাহ, আপনার কাছে বিচারের বার দিয়ে দিলাম, আপনি আপনার কুদরতি ভাবে কোনো হিংস্র পানি দিয়া তাদেরকে খতম করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের বদদুয়া কিন্তু তীরের মতন
তীর যেমনি ভাবে এরকম ভাবে লক্ষ্যভ্রষ্ট হয় না, ঠিক তদ্রূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া সঙ্গে সঙ্গে তীরের মতন লেগে গেল। উতবা এরকম ভাবে ব্যবসার উদ্দেশ্যে সফরে গেছে। তো সফরে যখন গেছে, যাওয়ার রাস্তায় রাত্র হয়ে গেছে, সাথে আরো সঙ্গী সাথী আছে। এখন উতবা চাইয়া দেখে অদূরে একটা এরকম সিংহ ঘুরতেছে। উতবা তার সাথীদেরকে বলল, এই আমার ভয় হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যে বদদুয়া দিয়েছে, আমার ভয় হচ্ছে কখন জানি কোন হিংস্র প্রাণী এসে আমাকে ধ্বংস করে ফেলে, আমাকে খেয়ে ফেলে। এই জন্য আমার ভয় হচ্ছে। তাহলে আজকে এখানে এই মাঠে, নির্জন মাঠে আমরা যে রাত্রি যাপন করব, আমার ভয় হচ্ছে কোন সময় কখন কোন বিপদ চলে আসে। তাহলে তোমরা আমাকে আলাদা একটা ব্যবস্থা করো। তখন তার সাথীরা তাকে পাহাড়ের চূড়ায়, অনেক উঁচায় পাহাড়ের চূড়ায় তার জন্য শোয়ার ব্যবস্থা করল, এবং কয়েকজন সাথীও পাহারা দিল। পাহারা দিতে দিতে ওই সাথীরা ঘুমায় গেল, উতবাও ঘুমায় গেল। যখন রাত্রি নিশি হইল, ওই যে আল্লাহ রসুলের বদদুয়া, সিংহ ঘুরতে ঘুরতে ওই পাহাড়ের উপর চলে গেছে, গিয়ে উতবাকে খুঁজতেছে। এত সঙ্গী সাথী চারদিক দিয়া অন্যান্য সঙ্গীরা শুইছে, কিন্তু এর মাঝখান থেকে উতবাকে ধরে নিয়ে তাকে চিরে ফিরে খেয়ে এরকম তার কলিজা পর্যন্ত চাবাইয়া এরকম তাকে নাস্তানাবুদ করে দিয়েছে। চিল্লায় বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদুয়া যারে কইছে, ঠিক না? আজকে সমাজে আলেমদের কোনো মূল্য নাই। আমার বন্ধুগণ, একজন আলেম কখনো নামাজ ছাড়তে পারেন না, ঠিক না? একজন আলেম তাহাজ্জুদ গুজার হন, কোরআন তেলাওয়াত করেনওয়ালা হন, একজন আলেম আল্লাহওয়ালা হন। একজন আলেম আল্লাহকে যেভাবে ভয় করে চলে, অন্য কেউ এরকম আল্লাহকে ভয় করে চলে না, ঠিক না? আলেম ওলামা হচ্ছে নায়েবে রাসূল। আজকে যারা আলেম ওলামাদেরকে এরকম বন্দিশালায় আবদ্ধ করে রেখেছে, তাদের বদদুয়া তীরের মতন একদিন কবুল হবে, 100% কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? এই জন্য আলেম ওলামাদের বদদুয়া নেবেন না। যদি আলেম ওলামাদের বদদুয়া থেকে বাঁচতে চান, অচিরেই তাদেরকে জেল থেকে মুক্ত করে দেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, অন্যতা কিছুদিন অপেক্ষা করেন, আল্লাহ পাকের আযাব ধেয়ে আসতেছে। এই যে বলতেছেন 2023 সনে এরকম মহামারী দেখা দিবে, এটা মহামারী নয়, আলেমদের বদদুয়া। যদি আলেমদেরকে মুক্ত করে দেন, হয়তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্ত করে যখন দেশ এরকম ভাবে শান্তির, ঠিক না, জান্নাতের এরকম ভাবে সুখময় একটা পরিবেশ হয়ে গেছিল, ঠিক তদ্রূপ যখন যদি আলেমদেরকে মুক্ত করে দেওয়া হয়, ইনশাআল্লাহ 100% আজকের মাহফিল থেকে আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহ তাআলা এই পৃথিবীতে এবং এই বাংলাদেশে জান্নাতের একটা পরিবেশ কায়েম করে দেবেন। চিল্লা বলি, ঠিক না? আমার বন্ধুগণ, আলেমদের বদদুয়া তীরের মতন কবুল হবে। বিশ্বাস না হলে একটু অপেক্ষা করেন, বিশ্বাস না হলে একটু অপেক্ষা করেন, দেখতে পাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেখতে পাবেন। আলেমদের বদদুয়া নেবেন না। তাদের মেয়েরা কাঁদতেছে, তাদের সন্তানরা কাঁদতেছে, বিবিরা কাঁদতেছে, ঠিক না? আমার বন্ধুগণ, তো সেই কথা বলা উদ্দেশ্য ছিল না, কিন্তু উতবা ওতাইবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদুয়া নিয়েছে, বদদুয়া তীরের মতন কবুল হয়েছে, ঠিক না? আমার বন্ধুগণ, যুগে যুগে যারা আলেমদের সাথে বেয়াদবি করবে, আল্লাহ তাআলা তাদেরকে ইতিহাসের আস্ত করে নিক্ষেপ করবেন, ঠিক না? বড় বড় আল্লাহ ওয়ালাদের নাম আমরা শুনছি, বাইজিদ বুস্তামি, হযরত জুনায়েদ বাগদাদি, শাহজালাল ইয়ামানি, শাহপরান, শাহ মাখদুম, বড় আল্লাহ ওয়ালাদের নাম আমরা শুনেছি, ঠিক না? শুনছি না আমরা? কিন্তু ওই আলেমদের যে আল্লাহ ওয়ালাদের নাম আমি বললাম, এই আলেম
এই আল্লাহ ওয়ালারা যখন দুনিয়াতে ছিল তখন তাদের কোনো না অর্থ ছিল, না কোনো এরকমভাবে দাপট ছিল, না কোনো ক্ষমতা ছিল, কোনো কিছুই ছিল না, কিন্তু তারা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেছে। এই জন্য সারা পৃথিবীতে আল্লাহ তাআলা তাদের সুনাম ছড়াই দিয়েছে, ঠিক না? কিন্তু লক্ষ্য করুন, এই আলেমদের জমানায়, বাইজিদ বুস্তামির জমানায়, হযরত আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানীর জমানায় যারা রাজত্ব করেছে তাদের অর্থ ছিল, জনবল ছিল, অস্ত্র ছিল, ক্ষমতা ছিল, সব ছিল। দুনিয়ার মানুষ তাদেরকে চেনে না, কিন্তু আল্লাহ ওয়ালাদেরকে এরকমভাবে সারা দুনিয়ার মানুষ চিনেছে কিনা? এই জন্য শাহ আহমদ শফী রহিমাহুল্লাহ আজকে নাই। শাহ আহমদ শফীর এই নাম যুগে যুগে থাকবে, কিন্তু তোমাদের নাম থাকবে না, ঠিক না? তোমাদেরকে মানুষ চিনবে না, কিন্তু যারা আল্লাহ ওয়ালা, আলেম, নায়েবে নবী, তাদেরকে ঠিকই মানুষ চিনবে যুগে যুগে, ঠিক না? তাদের পথ অনুসরণ করবে, তাদেরকে পদাঙ্ক অনুসরণ করে মানুষ চলবে। আমার বন্ধুগণ, এই জন্যে এই মাদ্রাসা, জান্নাতুল উলুম মাদ্রাসা, আপনার সন্তান দিবেন, সন্তানকে আলেম বানাইবেন, ঠকবেন না, ইনশাল্লাহ ঠকবেন না। আমরা মনে হয় অনেক ঠকে গেছি, ঠিক না? আমরা যখন লেখাপড়া করি আমাদের বাপ মাদেরকে প্রতিবেশী এসে বলতো, আরে এরাই তো খানা পাইতো না, আবার তোমাদেরকে কি খাওয়াইবে? এদেরকে এরকম কোরআন কিতাব পড়াইয়া এরা তো খানা পাবে না, আবার তোমাদেরকে কি খাওয়াইবে? আমাদের বাপ মাকে বলতো। আজকে তারা খানা পায় না, আমরা দেখি তারা খানা পায় না, আমাদেরকে আল্লাহ তাআলা ঠিকই খাওয়াইতেছে, ঠিক না? এটা হচ্ছে ইজ্জতের খানা, সম্মানী খানা। সন্তানকে আলেম বানান, সন্তানকে কোরআন শিক্ষা দিন, ঠকবেন না। অন্যথা একটু অপেক্ষা করুন, সন্তান আপনার বিরুদ্ধে একদিন আল্লাহর দরবারে কাঠ করে দাঁড়াবে, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সন্তান বলবে, আল্লাহ, আমার পিতা তো আমাকে নামাজের কথা বলে নাই, আমার পিতা তো আমাকে আল্লাহ কোরআন কিতাব শিক্ষা দেয় নাই, আল্লাহ আমার পিতা তো আমাকে এরকম কখনো নামাজ না পড়লে রাগ করে নেই। এই জন্য অথবা এই দুনিয়াতে দেখবেন আপনাকে অচিরেই বৃদ্ধাশ্রমে যেতে হবে, ঠিক না? অচিরেই যেতে হবে। যে যত ধনী তাদের পিতা মাতা তত অবহেলিত, যে যত ধনী, যে যত বড় লোক, যে যত নেতা পেতা, তাদের পিতা মাতা তত অবহেলিত। পিতা মাতার মূল্য নাই। মূল্য না থাকার একটা কারণ, কোরআনের কোনো জ্ঞান নাই, ঠিক না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যেই ঘরে কোরআনের কোনো এইভাবে, যেই অন্তরে কোরআনের কোনো জ্ঞান থাকবে না, যেই অন্তর কোরআন শূন্য, ওই অন্তর বিরান ঘরের সমতুল্য। বিরান ঘরে যেমন মানুষ বসবাস না করলে ভূত পেতনি বসবাস করে, ঠিক তদ্রূপ যে অন্তরে কোরআনের কোনো জ্ঞান নাই, ওই অন্তরে এরকমভাবে শয়তান বসবাস করে। শয়তান বসবাস করার ফলে আলেমদের সাথে বেয়াদবি করে, মুরব্বিদের সাথে বেয়াদবি করে, বাপ মাকে মানে না, বাপ মাকে খানায় দেয় না, ঠিক না? এই সন্তান একদিন কুলাঙ্গার সন্তান হয়। এই জন্য আমার বন্ধুগণ, মাওলানা ফয়জউদ্দিন সাহেব মহিলা মাদ্রাসা করছে, মেয়েদের মাদ্রাসা করছে, ছেলেদের মাদ্রাসা করছে। যদি বলেন যে আল্লাহ কোনো পরিবেশ ছিল না, সন্তানকে আলেম বানানোর কোনো পরিবেশ ছিল না, তাহলে আল্লাহর কাজ করে এই ফয়জউদ্দিন সাহেব ধরবে, আল্লাহ মহিলা মাদ্রাসা করছি, আমার কোনো লাভ লস নাই, ছেলেদের মাদ্রাসা করছি, আমার কোনো লাভ লস নাই, একমাত্র আল্লাহর জন্য করছি। এই ফয়জউদ্দিন সাহেব ঠিক থাকবে না একদিন, কিন্তু এই মাদ্রাসা ঠিকই থাকবে, ঠিক না? আপনি আমি থাকবো না, কিন্তু এই মাদ্রাসা, এই দ্বীন প্রতিষ্ঠান, এই কোরআনের মার্কাজ ঠিকই থাকবে। এই জন্য সন্তানকে কোরআন শিক্ষা দিন। সন্তান আপনার জানাজা দিবে, সন্তান আপনার জানাজা পড়াইবে, আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে, আপনার কপাল খুলবে। আমার বন্ধুগণ, এই সন্তান যাদের জন্য জাহান্নামে যাওয়া অবধারিত, এমন অবধারিত পিতা মাতাকে, আত্মীয় স্বজনদেরকে জাহান্নাম থেকে সুপারিশ করে নেক সন্তান আল্লাহ ওয়ালা এই হাফেজ সাহেব, এই মাওলানা সাহেব, আপনার সন্তান আপনাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
তাহলে এই আজকের মাহফিল থেকে আমরা কয়েকটা মেসেজ নিতে পারি। একটা হচ্ছে যে আমরা কখনো বিবিদের সাথে খারাপ ব্যবহার করব না, তাদেরকে কখনো কষ্ট দেব না। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী চলবার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আবার তাদেরকে বেশি প্রশ্রয় দেওয়া যাবে না। হ্যাঁ, তাদের সাথে মাশওয়ারা করে কাজ করবেন, কিন্তু তাদেরকে জিম্মাদার বানাইবেন না, আমির বানাইবেন না। তাদেরকে জিম্মাদার বানাইলে, আমির বানাইলে তাহলে ঠকবেন। কেমন? এক বাদশাহ বসে আছে, তো এক জেলে বাদশার জন্য একটা মাছ নিয়ে আসছে। মাছ নিয়ে আসার পরে বাদশাহ ওই মাছটা রাখছে। একটা জেলে মাছ নিয়ে আসছে, উপর খুশিতে এরকম বাদশাহ রাখছে মাছটি, রেখে পকেট থেকে 500 টাকা খুশিতে ওই জেলেকে দিয়ে দিচ্ছে। নাও, তুমি আমাকে উপঢৌকন দিয়েছো, আমি তোমাকে খুশি করলাম, যাও। পাশে বিবি বসা, পাশে স্ত্রী বসা। স্ত্রী বাদশাকে বলতেছে, সামান্য কয়েক টাকার মাছ আর আপনি তাকে 500 টাকা দিয়ে দিলেন? না, এটা কখনো মেনে নেওয়া যায় না। আপনি আর্জেন্ট এই মুহূর্তে আপনি মাছটা এরকম ফেরত দেন, টাকাটা নিয়ে নেন। তো বাদশাহ বারবার পিরাপিরি করার পরে, কিছু মহিলা আছে না, কানের সামনে জ্ঞানের জ্ঞান করতেই থাকে। তো যখন বারবার পিরাপিরি করতেছে, তো ওই জেলেকে ডাকছে, বলতেছে যে বুদ্ধি খাটাইতেছে। ও মেয়ে মহিলা স্ত্রী বলে দিচ্ছে যে আপনি বলেন যে এই মাছটা ছেলে নামে, মাছটা ছেলে নামে। যদি বলে ছেলে, বলবেন আমার মেয়ে মাছ দরকার, আর যদি বলে মেয়ে, তো বলবেন আমার ছেলে মাছ দরকার। এই বুদ্ধি করে আপনার টাকাটা দিয়ে নেবেন। তো যখন এরকম আসছে জেলে, বাদশাহ বলতেছে তোমার এই মাছ ছেলে নামে। এখন জেলে দিন মজুর, তার তো বুদ্ধি কম না, বাদশাদের বুদ্ধি আর কিরকম থাকে। তো জেলে বুদ্ধি খাটায় বলতেছে, এখন যদি আমি বলি, বুদ্ধি না খাটায়া কোনো একটা বলি, তাহলে টাকাটা নিয়ে নেবে। সুতরাং বুদ্ধি খাটায় বলতেছে আমার এই মাছটা ছেলেও না মেয়েও না, হিজড়া। এই কথা যখন বলছে, বাদশাহ বুঝতে পারছে আরে এটা তো অনেক বুদ্ধিমান লোক, আরো 500 টাকা বাইর করে জেলেকে দিয়ে দিচ্ছে। এখন বলতেছে দেখছো, স্ত্রীকে বলতেছে তোমার কথা শুন না, আমার আরো 500 টাকা বেশি গেছে, তোমার কথা শোনা আমার ঠিক হয় না। স্ত্রী বলতেছে রাখেন, টাকাটা নেওয়ার আমি বুদ্ধি করতেছি। তো জেলে যখন টাকা নিয়ে যাচ্ছে, ওই সময় তো আগেকার দিনে পয়সা ছিল, তো পয়সা একটা পড়ে গেছে। পয়সার মিলে বাদশার ছবি দেওয়া, বাদশার ছবি দেওয়া। তো পয়সা যেহেতু মাটিতে পড়ে গেছে, ওই জেলে পয়সাটাকে হাতে নিয়ে চুমু খাইছে। চুমু খাইয়া ময়লা পরিষ্কার করে আবার পকেটে রেখে দিয়েছে, চলে যেতেছে। বাদশার স্ত্রী দেখে বলতে, ওই যে দেখো লুবি, ওই দেখো লুবি, টাকা একটা পড়ে গেছে, এইটাও মাটি থেকে তুইলা একদম পকেটে রাখলো, আবার চুমু খাইলো। তাকে ডাকছে, এই মুহূর্তে টাকাটা রাখবেন। বাদশা তাকে ডাকাইছে, বলতেছে তুমি জানো না আমার দেশের নিয়ম হলো যদি পয়সা মাটিতে পড়ে যায় এটা তোলা নিষেধ, এটা গরিবের হক, তুমি কেন তুললা? সুতরাং তোমার এই টাকা যা দিছে আমি দিয়ে দাও, এই মুহূর্তে দিয়ে দিবা। এবার জেলে বলতেছে জাহাপনা মাফ করবেন, আমি তো টাকা এই জন্য তুলি নাই, এটা গরিবদের হক আমি বুঝতে পারছি, কিন্তু এই টাকার মিলে পয়সার মিলে আপনার ছবি রয়েছে, আপনার ছবিটা মানুষ পাড়াইবে, এই জন্য এই পাড়ার থেকে বাঁচার জন্য আমি ইজ্জত রক্ষার্থে আপনার সম্মান রক্ষার্থে এই জন্য এটাকে চুমু খাইছি, ময়লা পরিষ্কার করে আমি পকেটে রেখে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে বাদশা খুশি হইয়া আরো 500 টাকা দিচ্ছে। না তোমার আরো 500 টাকা দিলাম। আর বিবিকে বলতেছে তাড়াতাড়ি আরে পাঠায় দাও, আনলে আরো নিব। এরকম দেখা যেতেছে জেলে অনেক চালাক মানুষ আমার বন্ধুগণ। তাহলে এরকম ভাবে স্ত্রীদেরকে তাদের কথা শোনা যাবে, কিন্তু তাদের সব কথা মানা যাবে না। যদি সব কথা মানেন তাহলে আপনি পাগল হয়ে যাবেন, ঠিক না? সব কথা মানা যাবে না।
স্ত্রীদের সম্মান করতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। অনেক পুরুষ আছে ঘরে গিয়ে বাঘের রূপ ধারণ করে, জানোয়ারের রূপ ধারণ করে, স্ত্রীদেরকে মারপিট করে। এটা জায়েজ নাই, জায়েজ নাই, হারাম, হারাম, কবিরা গুনাহ, ঠিক কিনা? আবার অনেক স্ত্রী আছে জালেম, অনেক স্ত্রী আছে জালেম, স্বামীদেরকে অনেক কষ্টে রাখে, অনেক রিমান্ডে রাখে, ঠিক কিনা? তাদেরকেও আল্লাহর কাজ করে জবাব দিতে হবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এই জন্যে সুযোগ পাইলেন স্বামীদেরকে এরকম রিমান্ডে রাখলেন। এই স্বামীরা যদি তারা বদদুয়া দেয়, স্বামী যদি বদদুয়া দেয়, তীরের মতন কবল হবে। ওই মহিলা জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? স্বামীর বদদুয়া যদি লেগে যায়। এই জন্যে স্বামীর বদদুয়া নেওয়ার চেষ্টা করবেন না। যে বোনদের বিবাহ সাথী হয় নাই, এখনই আমরা নিয়ত করি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ স্বামীদেরকে মেনে চলবো। আর যে মায়েদের এরকম স্বামী রয়েছে, তা আমরা এই নিয়ত করি ইনশাআল্লাহ এখনই আজকে বাড়িতে গিয়ে স্বামীর পায়ে ধরে ক্ষমা চাইবো, মাফ চাইবো, বলবো যে স্বামী গো, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর আমি জীবনে তোমাকে কষ্ট দেব না। স্বামী খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো তার জন্য জান্নাত অবধারিত, ঠিক কিনা? স্বামী খুশি তার জন্য জান্নাত নিশ্চিত। এক মহিলা তার পিতা মারা গেছে, তার পিতা মারা গেছে। স্বামী বলে গেছে যে স্ত্রী গো, আমি বাড়িতে না থাকা অবস্থায় তুমি কিন্তু ঘর থেকে কোথাও যাবে না, এমনকি তোমার বাপের বাড়ি যাওয়া নিষেধ। নবীর জমানায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় সাহাবী যুদ্ধে গেছে আর স্ত্রীকে বলে গেছে আমার অনুমতি ছাড়া তোমার বাপের বাড়ি যাওয়া নিষেধ, বাড়িতে কিন্তু যেতে পারবো না, আমার অনুমতি নাই, আমি আসলে যুদ্ধ থেকে এরপরে তুমি যেতে পারবে। কিছুদিন পর খবর আসলো পিতা অসুস্থ, পিতা অসুস্থ। এখন পিতা এরকম অবস্থা, মৃত্যু শয্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিলেন, জানাইলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী তো যুদ্ধের ময়দানে, কিন্তু আমার পিতা অসুস্থ, খুবই অসুস্থ, মরজে মউত। আমার তো মন চাইতেছে আমার পিতাকে শেষবারের মতন দেখে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার স্বামীর নিষেধ, তোমার যাওয়ার অনুমতি নেই, সুতরাং তুমি যেতে পারবে না। স্বামীর কথা মতন তোমার শুনতে হবে, এটা তোমার জন্য জান্নাত, এটাই তোমার জন্য জান্নাত নিশ্চিত, এটাই আল্লাহর সন্তুষ্টি। আর যদি স্বামীর অবাধ্য হয়ে তুমি যাও, স্বামীর অবাধ্য হয়ে যদি কোথাও যাও, তাহলে স্বামীর এখানে অসন্তুষ্টি রয়েছে, স্বামীর অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি, ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিলেন। এরপরে ওই মহিলার পিতা মারা গেল, পিতা মারা গেছে, এখন তো বুঝে নেই পিতা মারা গেছে, এখন আর সহ্য হচ্ছে না, কান্নাকাটি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আবার খবর করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেহেরবানি করে দয়া করে আমাকে অনুমতি দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর সহ্য হচ্ছে না, শেষবারের মতন আমার পিতাকে দেখে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মা, তুমি একটু ধৈর্য ধারণ করো, একটু সহ্য করো, তুমি একটু ধৈর্য ধারণ করো। তোমার পিতা মারা গেছে, আমি তো দেখতেছি, এর বিনিময় এই যে ধৈর্য ধারণ করছো, সহ্য করছো, আর একটু ধৈর্য ধারণ করো, এর বিনিময় আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বামীর হুকুম মানছো, ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন, তোমাকে মাফ করে দিবেন। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে তোমার? এই জন্য আমার মায়েরা, স্বামীকে কষ্ট দিলে আল্লাহ অসন্তুষ্টি, আর আল্লাহ অসন্তুষ্টি তো আপনার জন্য জাহান্নাম অবধারিত, জান্নাত অনিশ্চিত, ঠিক না? এই জন্য আমার মায়েরা, অনেকের স্ত্রী আছে, ঠিক আছে, স্ত্রী আছে, আপনি স্বামী, এই জন্য স্ত্রীকে মার পিটানি করবেন, যখন ইচ্ছা বকাঝকা করবেন। যারা বকাঝকা করে, এরকম বকাঝকা করে হলো ফাসেকরা। যারা ফাসেক তারাই মানুষদেরকে বকাঝকা করে, গালি দেয়। যারা মুমিন তারা কখনো গালি দিতে পারে না, ঠিক কিনা? যারা মুমিন তাদের চরিত্র এরকম হতে পারে না স্ত্রীদেরকে কষ্ট দেওয়া। এই জন্যে
স্ত্রীদেরকে এরকম ভালোবাসা দিয়ে রাখতে হবে। আবার স্ত্রীদের দায়িত্ব হলো স্বামীকে ভালোবাসা দিয়ে রাখতে হবে। যদি স্বামী স্ত্রী মিল থাকে তাহলে ইনশাআল্লাহ এই স্বামী স্ত্রী একদিন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে মিলিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বোনেরা, পর্দার আড়ালে থেকে আমরা অনেক এরকমভাবে আলোচনাগুলো শুনতে পাচ্ছি। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলি আমিন। এই মাহফিলের শেষ পর্যন্ত আমরা থাকবো তো ইনশাআল্লাহ। কাদের কাদের কারাগার নিহত আছে আল্লাহকে হাত তুলে দেখাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাদ্য যেখানে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব বুদ্ধিমান এবং সচেতন শ্রোতা। এক জায়গায় বয়ানে গেছি, বলতেছি গান বাদ্য যেখানে, নাচতে নাচতে বলতেছি হুজুর আমরা আছি সেখানে। আজকে মাহফিল না হয়ে যদি গান বাদ্যর আয়োজন করা হইতো লোকালোকরণ্য হয়ে যেত, ঠিক কিনা? আজকে ইমানের কমজোরি। আজকে বড় বড় বক্তা না আইন না যদি আমাদের মমতাজ বেগমকে ফাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। মমতাজ বেগম যদি এইটা না কইয়া কইতো ফাইটা যায়, ফাইটা যায়, আল্লাহ তোমার জন্য আমার বুকটা ফাইটা যায়, ঠিক না? এটা বললে না যুবকরা নামাজের দিকে যাইতো। এইটা না কইয়া ফাইটা যায়, ফাইটা যায়, বন্ধু তখন হাইটা যায়, বুকটা ফাইটা যায়। এটা কোন বন্ধু? যেই বন্ধু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে ওই বন্ধু এই বন্ধু, ঠিক কিনা? এই জন্য আমার মায়েরা, স্বামী স্ত্রী মিলে মহব্বতে থাকেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জান্নাতে আপনারা একসাথে থাকতে পারবেন। আর যদি স্বামীর সাথে কোন্দল লেগে থাকেন তাহলে নিশ্চিত থাকেন এই স্বামী আপনি পাবেন না, অথবা স্ত্রীকে যদি কষ্ট দেন এই স্ত্রী আপনি পাবেন না। এই জন্য আমার বন্ধুগণ, জান্নাতে যেতে হলে আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা মতন যদি আপনি আমি যেতে পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমার ভাগ্যকে সুপ্রসন্ন করে দিবেন। কার কার নিয়ত আছে জান্নাতে যাওয়ার? কার কার নিয়ত আছে জান্নাতে যাওয়ার? আল্লাহ তাআলা আপনি আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ আপনি আমাদের পিতামাতাকে মাফ করেন, সকলে বলে আমিন। হাত নামা।